জাগতিক জ্ঞানের সংমিশ্রণেই সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে চট্টগ্রামের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফুয়াদ একাডেমি। 5, 6, 7, 8, 9, 10 প্রতিষ্ঠানটির চান্দগাঁও রাজনগর আবাসিক এলাকায় দ্বিতীয় শাখাও সেই ধারাবাহিকতা বহন করে চলছে। ২৮ জানুয়ারি রাজনগর এলাকায় অবস্থিত একটি ট্রাফ কোর্টে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে, সেজন্য আমি একা। আমি ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য হাদিস আসলাম। জুলাই আগস্ট আমি সবাইকে পানি খাওয়াই সাহায্য করতে বাঁচার জন্য, সবাই বাঁচার জন্য। আমি ডাক্তার চাচ্ছি বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতে, ডায়াবেটিস, প্রেশার, সব ধরনের ডাক্তার। টিচার হয়ে বাচ্চাদেরকে পড়ালেখা শিখাবো। আমি আবু সাইদ, আমি আন্দোলনে নামছি, আমি দেশকে রক্ষা করতে চাই। দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ, বেলুন ফুটানো, হাড়ি ভাঙা, পিলো পাসিং, যেমন খুশি তেমন সাজসহ নানা বৈচিত্র্যপূর্ণ খেলার আয়োজনে শিশুদের পাশাপাশি অভিভাবকরাও মেতে ওঠেন আনন্দে। তাদের একাডেমিটাও অনেক সুন্দর, আপনারা দেখছেন এই যে তারা খুব সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করেছে এখানে এনে বাচ্চাদেরকে নিয়ে তাদের বিনোদনের জন্য তাদেরকে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে খেলছে বাচ্চারা। তাদের যে মানসিক একটা বিকাশ হবে এই জিনিসটা থেকে তারা বিভিন্নভাবে উৎসাহিত করে বাচ্চাদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে দেখা যাচ্ছে এখানে মাঠে তারা বিভিন্ন কার্যক্রম করছে, তাতে বাচ্চাদের মানসিকভাবে তারা আরো শক্তিশালী হবে, তারা বিনোদনটাও পাচ্ছে, সাথে তাদের মাদ্রাসা দেখলাম ছেলেদের মেয়েদের উভয় দিকেই তারা বিভিন্নভাবে মেয়েদেরকেও ছেলেদেরকে নিয়েই তারা তাদের খেলার কার্যক্রমগুলো করছে, এখানে কোনো ভেদাভেদ দেখা যাচ্ছে না। আমি আল ফুয়াদ একাডেমিকে দিছি যে এই ধরনের একটি সুন্দর ওনাদের ব্যাপারে শুনেছি, ওনারা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তো তার সাথে এখানে আমরা প্রথমে আমার বাচ্চাকে ভর্তি করেছি, আমরা 3 বাচ্চাকে ভর্তি করেছি এখানে। আজকে যে বিনোদনমূলক অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে অ্যানুয়াল স্পোর্ট কম্পিটিশন প্রোগ্রাম, তাছাড়া আরো কিছু প্রোগ্রাম হয়েছে। আমরা আশাবাদী এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের মধ্যে যে একটা ভয়ভীতি থাকে, মানে ছোট বাচ্চাদেরকে ভর্তি গেলে বিনোদনের মাধ্যমে তারা সেই ভয়ভীতিকে কাটিয়ে তুলে নিজেদেরকে একটি সুন্দর পরিবেশ, স্কুলের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে পারবে। আল ফুয়াদ একাডেমি নতুন হয়েছে আমাদের এখানে, এটা পড়ালেখা অনেক ভালো মনে হচ্ছে। ইসলামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম একটা পড়ালেখা করানোর একটা ব্যবস্থা করছে, এই কারণে হয়তো এটা আমার সাফল্য বয়ে আনবে আমাদের জন্য। ইসলামিক দিক দিয়ে আমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে, তাই আমরা চিন্তা ভাবনা করে এই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই ইসলামিক জ্ঞান অর্জনের জন্য এই মাদ্রাসায় ভর্তি করেছি আর কি। আল ফুয়াদ একাডেমিতে এখনো পর্যন্ত যা দেখলাম আমি অনেক ভালো। এই আয়োজন উপলক্ষে আল ফুয়াদ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, ভাইস প্রিন্সিপাল মাওলানা আমজাদুল হক শরীফ জানান, অভিভাবকদের সহযোগিতার ফলে আমরা সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছি। বাচ্চাদের আমরা এখানে দেখছি অনন্য তাদের প্রতিভা। আমরা পড়ালেখার পাশাপাশি তাদেরকে একটা সুন্দর খেলার জন্য এনভায়রনমেন্ট আমরা তৈরি করে দিই। যারা বর্তমান আমাদের মহানগরীতে ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে ঘরবন্দি, তারা 4 দেয়ালের ভিতরে থাকে, তারা খেলার একটা পরিবেশ পায় না, যার কারণে অনেক সময় তারা খিটখিটে হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ আমাদের 2টা শাখা আছে, একটা হচ্ছে আপনার চাঁদগাঁও আবাসিক রাজনগর, চাঁদগাঁও আবাসিকের উত্তর পাশে রাজনগর একটা এলাকা আছে দারুল মারিফের পাশে, ওখানে আমাদের নতুন ব্রাঞ্চ হয়। আরেকটা হচ্ছে আপনার হিলভিউতে। আমরা দুটো শাখার মধ্যে বাচ্চাদের পড়াপড়ির পাশে আমরা খেলার জন্য এনভায়রনমেন্ট আমরা তৈরি করে রাখছি। তো আপনারা আসুন, আপনার সন্তানকে নৈতিকতার শিক্ষা যদি পেতে চান আমাদের আল ফুয়াদ একাডেমিতে ভর্তি করুন, এবং পড়ালেখার পাশাপাশি একটা সুন্দর খেলার পরিবেশ আমরা রেখেছি, ওখানে ভর্তি হয়ে পড়ালেখা করতে পারবে। আমরা যখন প্রথমত রাজনগর জায়গাটা সিলেক্ট করছি শুধুমাত্র দারুল মারিফের ছায়াতলে আসতে পারবো সেই হিসাবে করে, কিন্তু সেটাই আমাদেরকে অনেকেই অনেকভাবে বলেছিল যে হিলভিউতে আপনারা সফল হতে পারছেন, কিন্তু রাজনগরে দারুল মারিফের পাশে আপনারা সফল হতে পারবেন না, কারণ এখানে হচ্ছে একটু গ্রাম এলাকা। এই জায়গার মানুষগুলো আল ফুয়াদের যে এনভায়রনমেন্ট এখানে এটার উপযোগীভাবে এই এলাকার লোকগুলো হবে না, আপনারা সাপোর্ট পাবেন না ওইভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা তারপরেও পুরো বিল্ডিং সহ একসাথে নিয়ে আমরা সুন্দরভাবে একটা একাডেমির জন্য যা প্রয়োজন সব কিছু সুন্দর মতো সেট আপ করে আমরা আমাদের যে এনভায়রনমেন্ট আছে ওইটা দিয়ে আমরা কাজ করার জন্য আমরা নামছি।
তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে এই রাজনগরে আমরা সাড়া পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা অনেক অনেক শুকরিয়া জানাই। এই রাজনগরের মানুষগুলো অত্যন্ত আন্তরিক, যে আজকে সেটা প্রমাণ হচ্ছে। এই যে ক্রীড়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে যে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সকলে বসে আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা রিয়াজউদ্দিন, মাওলানা হাফেজ কামরুল ইসলাম, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, হাফেজ হেফাজুল ইসলাম, হাফেজ আবরারুল হক মিসবা, হুমায়ুন কবির, সাকিব, আলেমা লুবাবা, সাজিয়া, রুবি আক্তার, তানজিল ও সঞ্জিদা। আসসালামু আলাইকুম, আমি আলফুয়াদ একাডেমির একজন শিক্ষক। আমি শুরু থেকে আছি আলফুয়াদ একাডেমিতে। এটা হচ্ছে আমাদের আলফুয়াদ একাডেমি রাজনগর শাখার। আজকে আমাদের ক্রিয়া প্রোগ্রাম হচ্ছে। বাচ্চাদেরকে আমরা নুরানি যে কারিকুলাম আছে ওটার পাশাপাশি আমরা স্পোকিং আরবি, স্পোকিং ইংলিশ এবং হ্যান্ড রাইটিং, বিভিন্ন নাশিদ, তারপরে নামাজ প্র্যাকটিস, আমরা সব কিছু একসাথেই আমরা আগাচ্ছি একসাথে করে। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অর্জন। ইনশাল্লাহ আপনারা সবাই নির্দ্বিধায় আলফুয়াদ একাডেমিতে আপনাদের স্টুডেন্টকে দিতে পারবেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।